বন্ধুরা, আমরা চলে এসেছি মহেশখালী ঘাটে। তো এই যে এখানে মহেশখালী ঘাটে প্রবেশ করার জন্য এখানে টিকিট কাটতে হবে। এই যে টিকিট নিয়ে নিলাম। হ্যাঁ, ঘাট পার এই যে এখানে প্ল্যাটফর্ম ভাড়া, এটা স্পিড বোটের আবার আলাদা নেবে। তো এখন যে টিকিটটা আমরা কেটেছি এটা হচ্ছে শুধুমাত্র এই যে প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি সেই প্ল্যাটফর্মের ভাড়া। তো এই যে আমরা এখন যাব এই যে মহেশখালীর সামনেই ঘাট, এই ঘাট থেকেই আমরা স্পিড বোট অথবা নৌকাতে করে আমরা চলে যাব সেই মহেশখালী দ্বীপে। এই যে চলে এসেছি আমরা সেই মহেশখালী 6 নম্বর জেটি ঘাট। তো এই 6 নম্বর জেটি ঘাট থেকেই কিন্তু আমরা স্পিড বোটে করে আমরা চলে যাব সেই মহেশখালী দ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থীরা এখান থেকে স্পিড বোটে করে সেই মহেশখালী দ্বীপে যাচ্ছেন এবং মহেশখালী দ্বীপটা ছোট হলেও কিন্তু সেখানে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেমন আপনার ওখানে আদিনাথ মন্দির রয়েছে, স্বর্ণ মন্দির রয়েছে, বৌদ্ধবিহার মন্দির রয়েছে এবং রয়েছে এখানে লবণ ক্ষেত। বন্ধুরা, 6 নম্বর জেটি ঘাট আসলে দেখতে পারবেন যে এখানে সারি সারি স্পিড বোট বেঁধে রাখা হয়েছে। তার পাশাপাশি মাছ ধরা যে বড় বড় ট্রলারগুলি রয়েছে সেগুলোও কিন্তু এখানে নোঙর করে রাখা হয়েছে। আর এই ট্রলারগুলি সন্ধ্যাবেলা এখান থেকে রওনা দেয় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে মাছ ধরার জন্য। আর এই যে এখানে সারি সারি স্পিড বোট দেখতে পাচ্ছেন, এই স্পিড বোটগুলিতে করেই কিন্তু আমাদেরকে সেই যেতে হবে মহেশখালী দ্বীপে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের স্পিড বোটটা এই 6 নম্বর জেটি ঘাট থেকে ছেড়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের স্পিড বোটটা ছেড়ে দেওয়া হয়েছে 6 নম্বর জেটি ঘাট থেকে। বন্ধুরা, আমরা এখন ছুটে চলেছি সেই মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমি যা কিছুই দেখব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, মহেশখালী যেতে যেতে আপনারা নদীর দুই পাশে দেখতে পারবেন যে বিশাল বনাঞ্চল। সেই বনাঞ্চল দেখলে আপনাদের কিছুটা সুন্দরবনের ফিল নিতে পারবেন। আমাদের স্পিড বোটটি মহেশখালী সেই শুটিং ব্রিজে পৌঁছে গেল। 20 মিনিট সময় লেগেছে আমাদের এই শুটিং ব্রিজে আসতে। তো এই যে মাঝি ভাই টেনে ধরেছে এই স্পিড বোটটা, আর একে একে আমরা সবাই নামতেছি। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি সেই মহেশখালী শুটিং ব্রিজে। তো অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে এখানে, এবং এখানে আসলে আপনারা অনেক অটো দেখতে পারবেন। তো এইসব অটো রিজার্ভ করে আপনারা কিন্তু এই মহেশখালীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আপনারা কিন্তু ঘুরে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু নদীটা দেখাই। আর এই যে হাউস বোটগুলো দেখতে পাচ্ছেন, ওই হাউস বোটগুলি কিন্তু ওখান থেকে আর এদিকে আসে না। হ্যাঁ, ওখানেই নোঙর করায় এবং ওখান থেকে স্পিড বোটে করে এই ব্রিজে আসেন সবাই। তো আপনারা চাইলে সেই সব হাউস বোটেও আসতে পারবেন অথবা স্পিড বোটেও আপনারা আসতে পারবেন। তো 6 নম্বর জেটি ঘাট থেকে এই মহেশখালী শুটিং ব্রিজ আসতে আমাদের 100 টাকা করে ভাড়া নিয়েছে। তো খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বিশাল এক নদী, পানি আর পানি চারিদিকে দেখতে পাচ্ছেন। তো এই নদীটার নাম কি আমি সঠিক জানি না। তো আমরা এখান থেকেই অটো রিজার্ভ করব। তো অটো রিজার্ভ করে আমরা কিন্তু এই দর্শনীয় স্থানগুলি আমরা ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ও কি বলতেছে, কি বলতেছে, কি বলতেছে?
1400 টাকা। 1400 টাকা রিজার্ভ। হ্যাঁ 5 জায়গা দেখ কি দেখাবো না হেন দেখাবো না হেন দেখাবো না এখান থেকে ভেঙে ভেঙে আপনারা দেখতে পারেন। সেটা কি হবে আমরা চিনি না হ্যাঁ ব্রিজ পার হয়ে গেল ব্রিজ পার কত কি করবো 7 জায়গায় দেখাবো। হ্যাঁ আর ওখানে 5 জায়গা তুমি 7 জায়গা আমি 7 জায়গা আদি মন্দির, শুটিং স্পট, পাহাড়, গোল্ডেন স্বর্ণ মন্দির, জিরুপঞ্জ আবন সিবিচ, সুট্টিপল্লী, বুদ্ধবিহার, লবঙ্কের। হ্যাঁ কত নিবা একবারে বলে দিই, ভালো লাগলে দিলেন, নাই তো নেবেন। হ্যাঁ ভালো কথা বলছি ওই যে উনিও যেরকম যাচ্ছে 1050, আপনি 1050, খরচপাতি সব আমার, সব মিলে আড়াই 3 ঘন্টা লাগবে। তবে এমনি রানিং এর মধ্যে গাড়ি হলে আমরা যে ভাত খাবো সেটা কোন জায়গা সেটা আপনি মহেশখালী শহরে একটা বাজারে খাইবেন। মহেশখালী শহর বাজারও আছে আছে, সব আছে। ঠিক আছে কম নাও কম নাও একটু হ্যাঁ কম নাও আপনি ঘুরেন নেই, ঘুরার পরে দিলেন, কম হইলে কম। 1050 কত হলো বুঝলেন? এইবে দেখেন আপনি কি করবেন বন্ধুরা আমরা এই জায়গাটার নাম কি ভাই? এটা হচ্ছে শুটিং ব্রিজ। আচ্ছা আমরা মহেশখালী ঘাট থেকে পানিপথে আমরা চলে আসলাম শুটিং বিচে। তো এখান থেকে আমরা 1000 টাকায় অটো নিয়েছি। তো উনি আমাদেরকে 5-6টা স্পট আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবেন। মহেশখালীতে যা আছে সবগুলো তো মহেশখালীতে যা আছে সব কিছুই উনি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে। তো আমরা এই অটোতে করে যাচ্ছি। তো সামনে যা কিছু দেখবো সব কিছুই আপনাদেরকে দেখাবো।